তো দেখো এখানে দোলনা রয়েছে কত সুন্দর। আর এগুলো কিন্তু টাইম পাস করার জন্য খুবই সুন্দরভাবে রাশিয়াতে এগুলো বানিয়ে রেখেছে। আমরা মল থেকে নিয়ে এনেছি একটা এনার্জি ড্রিঙ্ক। এটা কিন্তু এনার্জি ড্রিঙ্ক, বিয়ার না। এখানকার বাসগুলো কত সুন্দর, অসাধারণ লাগছে। এই পাশে একটা বাস, এই পাশে একটা বাস। আর এদিকে দেখো রাশিয়ান বাড়ি ঘরগুলো কত সুন্দর লাগে দেখতে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে। যদি একটু রোদ থাকতো তাহলে আরো বেশ ভালো লাগতো। এদিকে দেখো বাড়ি ঘরগুলো কত সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেব এক্সপ্রেসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি রয়েছি রাশিয়ার মস্কোতে। তো আজকে আমার ছুটির দিন, তাই ভাবলাম একটু বাইরে ঘুরতে যাই আর তোমাদের মধ্যেও শেয়ার করি যে আশেপাশে কোথায় যাচ্ছি, কি করছি। আর এখানকার পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর। দেখো কত সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার। আর এখন কিন্তু বরফ কমে গেছে এখানে, তাই সব জায়গায় সবুজ সবুজ লাগছে, খুবই সুন্দর লাগছে। কিছুদিন আগে এইসব জায়গায় অনেক বরফ ছিল, মানে বরফের উপরে আমাদের যেতে আসতে হতো, বাট এখন বরফ নেই, খুবই সুন্দর লাগছে। আর এই গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে। এসব জায়গা কিন্তু বরফে ঢাকা ছিল, কোনো গাছ ছিল শুধু, পাতা ছিল না। বাট এখন খুবই সুন্দর লাগছে। তো চলো ঘুরি আর তোমাদেরও দেখাই রাশিয়ার পরিবেশটা কত সুন্দর। অনেক ঘোরার জায়গা রয়েছে এখানে, বাট সময় হয় না জন্য কোথাও যাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চ্যানেলে যারা নতুন এসছো সবাই তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিও কেমন হচ্ছে সেটাও জানিও। তো চলো যাওয়া যাক। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা জায়গায়। আর এখানে কিন্তু 4 রাস্তার মোড় রয়েছে। আর পিছনে দেখো এখানে কিন্তু 4 রাস্তার মোড়। আর এখানে কিন্তু সবাই ট্রাফিক আইন খুব মেনে চলে। এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, শুধু এই লাইটগুলো ফলো করে। যখন সবুজ বাতি জ্বলে তখন এই পাশে পারাপার করা হয়, আর লাল বাতি জ্বললে অটোমেটিকলি সবাই দাঁড়িয়ে যায়। তো রাশিয়াতে এই জিনিসগুলো খুব ভালো। আমাদের দেশে এরকম একটা চৌরাস্তার মতো থাকলে সেখানে অনেক পুলিশ থাকতো বা ভলেন্টিয়ার থাকতো, সিভিক ভলেন্টিয়ার। বাট এখানে কিন্তু এরকম কোনো কিছু নেই, সবাই খুব মেনটেন করে চলাফেরা করে। আর এদিকে দেখো রাশিয়ান বাড়ি ঘরগুলো কত সুন্দর লাগে দেখতে। আর কালারিং করা পুরো ইটের মতো, খুবই অসাধারণ লাগে। আর এখানে কিন্তু কোথায় কি চলবে, এখানে হাঁটবে আর এই পাশে সাইকেল চলবে, সেই সিগন্যাল সব কিছু দেওয়া রয়েছে এখানে। আর জাস্ট দেখো এগুলো কিন্তু লোকাল বাড়ি ঘর এখানকার লোকের, রাশিয়ান মানুষজনের। অসাধারণ লাগছে। আর আমরাও যাই, কোথায় যাচ্ছি কিছু ঠিক নেই। যেখানে যাই সামনে যা দেখি সেগুলো তো আমাদের মধ্যে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিন্তু সব কিছু কিন্তু ভিডিও করিনি। বাট এখানে এসেছি একটা জায়গায়, আর এখানে একটা মল এসেছি। একটু কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্ক কিছু একটা নেব। তারপর ওই পাশে একটা বেশ ভালো ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে যাব। তো আগে এনার্জি ড্রিঙ্কটা নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। অসাধারণ জায়গা, এর আগে আমি এসেছিলাম আর এখন তোমাদের মধ্যে আমি শেয়ার করবো জায়গাটা। তো চলো মলে চলে এসেছি এখন। তো বন্ধুরা, আমরা মল থেকে নিয়ে এনেছি একটা এনার্জি ড্রিঙ্ক। এটা কিন্তু এনার্জি ড্রিঙ্ক, বিয়ার না। আর দেখো এখানকার বাসগুলো কত সুন্দর, অসাধারণ লাগছে। এই পাশে একটা বাস, এই পাশে একটা বাস। আর এটা কিন্তু রাশিয়ান লোকাল বাস বা সরকারি বাস যেটাই বলো। তো এখানে কিন্তু গ্রামের রাস্তা, বাড়িঘর খুবই সুন্দর লাগে সব কিছু। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাসে কিন্তু সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা। জাস্ট পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর এখানে ঘাসগুলো হয়েছে, এখানে কিছুদিন আগে এসেছিলাম যখন, তখন মানে পুরো বরফে ঢাকা ছিল। বাস আজ কত সুন্দর লাগছে, সবুজ সবুজ, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে দেখো বাড়ি ঘরগুলো কত সুন্দর। আর প্রত্যেক বাড়ির সামনে গাড়ি রয়েছে, এখানে সবার নিজেদের পার্সোনাল গাড়ি থাকে, গাড়িগুলো খুব দামি গাড়ি। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছে জায়গাটা কত সুন্দর, জাস্ট ও। তো এখানে সবাই টাইম পাস করার জন্য আসে, বা কেউ এসে একটু গল্প করে, অসাধারণ লাগছে। আর ওখান থেকে ওই পাশের ভিউটা খুবই সুন্দর লাগে, দেখো বসার জায়গা। আর এখানে কিন্তু সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য তেমন বেশি ভালো লাগছে না, কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বাট এখন কিন্তু বিকাল টাইম, যদি রোদ থাকতো তাহলে আরও জায়গাটা বেশ ভালো লাগতো দেখতে। কিন্তু অসাধারণ, যত সন্ধ্যা হলে আরও বেশি ভালো লাগে, কারণ এখানে পার্কের মতো ছোট ছোট লাইট রয়েছে, খুবই ভালো জায়গা। আর এখানে কিন্তু একটা ক্যাফে ছিল, বাট আজকে বন্ধ রয়েছে ক্যাফেটা, জানি না হয়তো সানডে তার জন্য বন্ধ রয়েছে। আর জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে ভিউটা, দেখো কত সুন্দর ভিউ এখান থেকে।
নিচে কিন্তু গ্রাম রয়েছে, এখানে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। ক্যামেরা জানি না কতটা দেখা যাবে, বাট চোখ থেকে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ভিতরের গ্রামে আমি গিয়েছিলাম, এনে একটা ভিডিও করেছি, এটা হলো সেই গ্রাম। আর এটা কিন্তু রাশিয়ার, আমরা এখন এসেছি গ্রাম সাইডে। তো গ্রাম সাইডে এত সুন্দর পরিবেশ, খুবই ভালো, বিকালবেলায় ঘোরার জন্য একটা অসাধারণ জায়গা এখানে। তো চলো একটু বসি, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস খুব সুন্দর, এই দোলনাগুলো কিন্তু এখানে রয়েছে। আর পিছনে দেখো, এটা আমার বন্ধু, এও কিন্তু ইন্ডিয়া থেকে। আর এর বাড়ি হলো ইন্ডিয়ার কোথায়, পাঞ্জাব, इंडिया पंजाब से आया। तो हम लोग एक ही साथ काम करते हैं, एक ही फैक्ट्री में। पंजाब से आया मेरा लेवरा का दोस्त। नहीं नहीं, मेरा अच्छा दोस्त है। তো দেখো এখানে দোলনা রয়েছে কত সুন্দর। আর এইগুলো কিন্তু টাইম পাস করার জন্য খুবই সুন্দরভাবে রাশিয়াতে এগুলো বানিয়ে রেখেছে। আর এখানে সবাই চা কফি এসব এসে খায় বা বসে একটু টাইম স্পেন্ড করে, খুব ভালো জায়গা। আর আমরা এসেছি, আমরা এখানে টাইম স্পেন্ড করতে এসেছি, অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর সঙ্গে এনার্জি ড্রিঙ্কস রয়েছে, এটা খেতে খেতে এখানে গল্প করছি। আর জাস্ট শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডের ফিলটা নিচ্ছি, অসাধারণ জায়গা। আর খুব সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর দেখো বাইরে সব কিছু কালারফুল এখানে। আর রাশিয়াতে কিন্তু এরকম জায়গা অনেক রয়েছে, মানে একটা পাড়া বা এরিয়া থাকে, তার আশেপাশে পিছনের দিকটা এরকম জায়গা বানিয়ে রাখে বাচ্চা কাচ্চা খেলার জন্য বা একটু বসে রিল্যাক্স করার জন্য। তো এটা হলো এই জায়গাটা। আর এর ওই পাশেও অন্য আরেকটা জায়গা আছে, সেটাও খুব সুন্দর, খুবই ভালো লাগে রাশিয়াতে ঘুরতে, প্রত্যেকটা জায়গা দেখার মতো। তো এখানে এসেছি, দেখছি, তারপরে অন্য জায়গায় যাব, অন্য কিছু দেখব, মানে নতুন জায়গা, নতুন লোকজন, নতুন সব কিছু, খুবই ভালো লাগে। তো রাশিয়াতে যে যাই দেখি তাই ভালো লাগে। আর তোমরা ভিডিওতে থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও করব। আর ভিডিও কেমন হয় সেগুলো একটু বলো, তাহলে ভিডিও করার মোটিভ আরও বেশি পাই। তো চলো এখন একটা ছবি টবি তুলি, তারপর আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে আমাদের ঘোরা শেষ, অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম। তো এখন যাব সামনের দিকে। আর এই সেম একই ওয়েদার, এখানে কিন্তু এখন রোদ থাকার কথা, বাট আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে, যদি একটু রোদ থাকতো তাহলে আরও বেশ ভালো লাগতো। আর দেখো ওই পাশের বাড়ি ঘরগুলো কত সুন্দরভাবে করা। আর এখানে কিন্তু লাইটিংগুলো খুবই সুন্দর লাগে, সন্ধ্যা হলে লাইটগুলো জ্বলে। আর এদিকে যে গ্রাম, যে বাড়িঘরগুলো রয়েছে, সেই বাচ্চা কাচ্চা কিন্তু সব ওখানে খেলা করে, তার জন্য খুব সুন্দর দোলনা বা খুব সুন্দর স্লাইডিং বানানো রয়েছে ওখানে। বাট আমরা এখন ওদিকে যাচ্ছি না, আমরা যাব সামনের দিকে, এদিকে আরও অনেক ভালো জায়গা আছে, তো সেখানে যাব, তোমাদেরও দেখাবো। আর এই জায়গাটা সত্যি খুবই অসাধারণ ছিল। আর রাশিয়াতে কিন্তু এখনও ঠান্ডা রয়েছে, আমি ভিডিও করি সোয়েটার পরে, অনেকে বলে যে রাশিয়া থেকে এখনও ঠান্ডা। রাশিয়াতে কিন্তু এখনও মাইনাস রয়েছে বা 0 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। আমাদের ইন্ডিয়ায় কিন্তু এখন খুব গরম, বাট এখানে অনেক ঠান্ডা। তো চলো সামনের দিক যাওয়া যাক। আর দেখো কুকুরগুলো কত সুন্দর। রাশিয়াতে কিন্তু সবাই কুকুর পোষে, প্রত্যেকের বাড়িতে কুকুর রয়েছে। আর কুকুর নিয়ে সবাই বিকালের দিকে ঘুরতে বেরোয়, তো এই জিনিসটা খুবই ভালো লাগে এখানকার। তো বন্ধুরা, এখন আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু পাথর দিয়ে বানানো, খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আর এটা হলো এখানকার স্কুল। তো রাশিয়ার কিন্তু এগুলো সব সরকারি স্কুল। সরকারি স্কুল কিন্তু দেখতে আমাদের দেশে যেমন প্রাইভেট স্কুল সেরকমই লাগে, অসাধারণ লাগে এখানকার স্কুলগুলো, বাচ্চারা পড়াশোনা করে, খুবই সুন্দর জায়গা। আর দেখো সব জায়গায় কিন্তু এরকম এই পাইন ট্রিগুলো রয়েছে এখানে। আর এইসব গাছে আগে পাতা ছিল না, বাট রিসেন্টলি এখন পাতা এসছে, সবুজ সবুজ পাতা, খুবই সুন্দর লাগছে। আর যা শুধু দেখো স্কুলটা কত সুন্দর। আর ওই পাশটা আরও বেশি সুন্দর ছিল, বাট ওখানে ভিতরে এন্ট্রি করা যাবে না, তার জন্য যেতে পারিনি। আর আমরা এখন ঘুরছি রাশিয়ার চারিদিকে, মানে রাস্তার অলিগুলি দিয়ে, তোমাদের মতো দেখাচ্ছি। আর দেখো শুধু সামনের ভিউটা, আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখানে। এইগুলো রোজ সকালবেলায়, দুপুরে, বিকালবেলা সবসময় পরিষ্কার করার জন্য লোক থাকে, মানে রাস্তা পরিষ্কার করার জন্য আলাদা লোক থাকে। আর এখানে দেখো কত সুন্দর হলো পেন্টিং করে রেখেছে কাজগুলো, মানে ছবি লাগিয়ে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে আবার সেই বাস, আর ওই পাশে হয়তো রাশিয়ার কোনো কিছু একটা হবে, রাশিয়ান ফ্ল্যাগ রয়েছে ওখানে। আর এগুলো কিন্তু জেব্রা ক্রসিং, রাস্তা পারাপার হতে গেলে জেব্রা ক্রসিং ইউজ করতে হবে। আর যখনই ওখান থেকে কেউ যাবে তখন গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো রাশিয়াতে এই একটা জিনিস খুব ভালো,
যে তুমি যদি রাস্তা পার হও জেব্রা ক্রসিংয়ে, যত দামি গাড়ি হোক না কেন আর যতই যে মিনিস্টার হোক এমপি হোক, গাড়ি দাঁড় করে রাখবে তোমার জন্য যত সময় তুমি পার না হবে। তো এই জিনিসটা খুবই ভালো আর খুবই সুন্দর লাগছে ঘুরতে, বিকালটা অসাধারণ লাগছে। আর সামনে একটা মল রয়েছে, এখানে কিন্তু সবই এরকম মল টাইপের, নর্মাল কোনো দোকান নেই। আমাদের দেশে যেমন থাকে রাস্তার পাশে মুদিখানার দোকান বা খাবারের দোকান, এখানে কিন্তু সেরকম কোনো কিছু নেই। কোনো কিছু কিনতে হলে খেতে হলে মলে গিয়ে কিনতে হবে। আর সামনের গাড়িটা দেখো, মার্সিডিজ, কত সুন্দর লাগছে, অসাধারণ ব্ল্যাক কালারের মধ্যে। আর এই পাশে একটা রয়েছে মল, এই সামনেও কিন্তু অনেকগুলো মল রয়েছে, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। আর দেখো কত সুন্দর একটা গলি, এদিকে অনেক বাড়িঘর রয়েছে। তো যতই দেখি ততই ভালো লাগে। তো চলো সামনে যাই, তারপর আরও যেসব দেখবো তোমার শেয়ার করবো।